কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। যাচ্ছি হচ্ছে আমাদের সরিষা খেতে সরিষা তোলার জন্য। আব্বা অলরেডি তোলা শুরু করে দিয়েছে। আর এখন আমি যাচ্ছি, আস্তে আস্তে আমার আপু আসবে, সবাই আসবে আমাদের ফ্যামিলির। কারণ সরিষা অল্প, যার জন্য অন্য লোক নেওয়া হয়নি। এগুলা তো নিজেরাই তুলতে পারবো, আর যেহেতু একদম বাড়ির সামনে। আর অন্যান্য যারা সরিষা লাগিয়েছে তাদের আগেই কিন্তু আমাদের সরিষা তোলা হচ্ছে, কারণ আমাদের এগুলো হচ্ছে দেশি সরিষা, আগেই পেকে গেছে। আর অন্যদের সরিষাগুলো হচ্ছে অন্য জাতের, কি জাত সেটা আমি জানি না, কিন্তু সাদা হয় সেগুলো। 1 মণ হবে না সব মিলাই? বেশি বেশি 1 মণ সরিষা কত খায় তেল? 20 কেজি তেল হলেই হলো নাকি? 20 কেজি তেল মোট টোটাল হচ্ছে 20 কেজি বেশি হবে। 20 কেজির বেশি না? বাড়ি খাওয়া হলেই হবে, এটা আর বিক্রি করা হবে না, নিজেদের জন্য। তো এই যে আমাদের লিও বাসায় ছিল, আর আমরা মাঠে এসেছি দেখে ও চলে এসেছে। ওকে একদিন কুকুরে তাড়া করেছিল, তারপর থেকে বাসার বাইরে কখনো যায় না। তবে আমরা যদি পুকুর পাড়ের দিকে আসি তাহলে আসে আমাদের পিছু পিছু, তাছাড়া একা একা কখনোই আসে না। পণ্ডিতের চেহারাটাই খালি ভয়ঙ্কর। যখন ওর সামনে কোনো দেশি বিড়াল আসে তাহলে এত চিল্লায় যে ওর চিল্লানিতে আমরাই ভয় পেয়ে যাই। না জানি হয়তো বা লিওকে মেরে ফেলছে কোনো কুকুরে বা কোনো কিছুতে, হয়তো বা ধরেছে, যার কারণে এমন চিল্লাচ্ছে। তারপরে যখন আমরা দৌড়ে চলে আসি তখন দেখা যায় যে ও দূরে দাঁড়িয়ে চিল্লাচিল্লি করছে, আর ওর আশপাশে হয়তো বা কোনো দেশি বিড়াল থাকে। তো দেখতে একটু অন্যরকম, কিন্তু ভিতর ডিম। তো এই যে আমাদের সরিষা প্রায় তোলা শেষের দিকে, আর এখন এগুলোকে নিয়ে আমাদের ছাদে রাখতে হবে, কারণ নিচে রাখার মতো তেমন জায়গা নেই। এটা সারা বছর টুকটুক করে দেওয়া যাবে। এই যে দেখুন, অনেকগুলা সরিষাই কিন্তু ছাদে তোলা হয়ে গেছে, আর কিছুটা বাকি আছে। আর আশপাশে সরিষা তো দেখতেই পাচ্ছেন যে এখনও আছে, পাকেনি ঠিক মতো। সরিষা কিন্তু বেশি না, অল্প। তবে যাই হোক, এবারে রোজায় হয়তো আর সয়াবিন তেল কিনতে হবে না, আলহামদুলিল্লাহ সরিষার তেলে ভাজা পোড়া করা যাবে। তো এখন আমাদের এই সরিষাগুলো একসাথে সবগুলো সুন্দর করে গাদা দিয়ে রাখতে হবে, গাদা দিয়ে তারপরে ঢেকে রাখতে হবে। আর 2-3 দিন পরে এগুলোকে পিটিয়ে সরিষা